তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সালাম এবং দুরুদের জবাব দিয়ে দেয়। আর বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছি না নাই? সেই নবীর কথা মানতে রাজি আছি না নাই? নবী বলেছে উম্মত সূরা নূর তোমরা এশার নামাজের পরে রাত্রিকালে পাঠ করবা, এটা তোমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা যিনি পুত পবিত্র, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব, যিনি সমস্ত ক্ষমতার মালিক, ঠিক কিনা বলে? এবার বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক মনে হয় ডোনাল্ড ট্রাম্প নাকি? ডোনাল্ড ট্রাম্প। সমস্ত ক্ষমতার মালিক মনে হয় জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ? কথা কর না। সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন যে সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? তুমি কোন সাহসে বলো যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা বলেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন এই দেশে বাস্তবায়িত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের বাংলাদেশ চলবে, রাজি আছি না নাই মুসলমান? এই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিতে পারলে সওয়াব আছে না নাই? জোরে বলেন রাজি না নাই? আমার ভাইরা, এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিতে পারলেও সওয়াব। এই কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে রাজি আছি না নাই? কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বেজার হইছেন? চলবো? চলবে? কত রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من كتاب الله ما هي إلا 30 آية شفاعت لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة وهي سورة التبارك في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মোহাব্বতে مولانا محمد وعلى آله مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবীজি আমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে
মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সবাই বলবেন ভালো লাগে না খারাপ লাগে? নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ দেখেন, কেমন লাভ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 وخطيئات رفعت له 10 درجة। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মনে হয় খুশি হয়েছেন না আপনারা? খুশি ইনশাআল্লাহ। খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। বলেন তো নবীজির উপরে কয়বার দুরূদ শরীফ পাঠ করলে 10 গুনাহ মাফ? সবাই সবাই কয়বার? একবার 10টি গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার ওই জায়গার মধ্যে আল্লাহ 10টি সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে আরো 10টি মর্যাদা আমার আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিছু আপনাদেরকে হাদিস বলে যাব। আমরা সবাই সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আমরা আমার নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? পিছনের বাইরা হাত তুলে বলেন আমরা আমার নবীজিকে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন বাসি। এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমরা ভালোবাসি, তাহলে ভালোবাসার প্রমাণটা কি ওইটা আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? সুন্নি মুসলমান ভাইদের ভিতরে আছে না নাই? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? সুন্নি বলতে গেলে কি ভয় আছে না বুক ফুলিয়ে বলি? সবাই বলেন বুক ফুলিয়ে বলি, ঠিক কিনা বলেন? বুকে সাহস নিয়ে বলি, ঠিক কিনা বলেন? কেন বলবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামা, মানুষের মধ্যে কিয়ামতের দিন কিয়ামা, আল্লাহর হাবিব বলেন আওলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, যেই ব্যক্তি আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে ওই উম্মতগুলো আমি নবীজির নিকটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আমার নবীজির নিকটে মানে নবীজির কাছে। আমার ভাইজান এখানে আছেন আমার নিকটে, ঠিক কিনা বলেন? সবাই বলেন আমার নিকটে। এই যে আপনারা যারা এখানে আছেন আপনারা আমার নিকটে, ঠিক কিনা বলেন? ওখানে চেয়ারে যারা বসছে তারা আমার থেকে একটু দূরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, চেয়ারের বাজান ভাইয়েরা যারা আছেন কিছু কথা শোনার জন্য দয়া করে সুন্দর জায়গা আছে এখানে বসে যান, তাহলে পরিবেশটা আরো একটু সুন্দর দেখাবে, ঠিক কিনা বলেন? বাজান প্রত্যেকদিন মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? আবার রাত্রের 12টা 1টার পরে এখানে আর মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? তো আমরা যতক্ষণ আছি, যেহেতু আমাদেরকে এনেছেন বিদায় তো আসছি, ঠিক কিনা বলেন? তো আমাদের সামনে একটু আসেন, আমরা আপনাদের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আমার নবীজির মহাব্বতের কিছু কথা বলবো। শুনতে রাজি আছি না নাই? যারা শুনতে রাজি আছেন তারা বসেন, আর যারা একান্তভাবে পায়ে কোনো সমস্যা আছে, নিচে বসতে কোনো সমস্যা হয়, তারা চেয়ারে বসেন। হ্যাঁ, মুরব্বী যারা আছেন, আর যাদের নিচে বসলে কোনো সমস্যা হবে না তারা একটু সামনে বসেন। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহগার হতে পারি কিন্তু আমার নবীজির লেবাস তো আমার শরীরে আছে, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, এবার শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকতারুহুম আলাইহিস সালাম। যেই ব্যক্তি আমি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই উম্মতগুলো আমি নবীজির নিকটে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, কিয়ামত যে হবে তুমি কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন না। আমাদের সকলকে একদিন মরতে হবে, ঠিক কি না বলেন? আমাদের সকলকে একদিন মরতে হবে। মরাটা আমাদের জন্য বাধ্যতামূলক, হয় একদিন আগে নয়তো পরে, ঠিক কি না বলেন? হাজিরিন, আমি কিন্তু ভূমিকাতে রয়েছি, কয়েকটা হাদিস শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের কি খারাপ লাগে নাকি? এবার শুনেন, সাহাবী এসে বলল, আন্না রজুলুন, এক ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মাতা সাআ, মাতা অর্থ হলো কখন, সাআ অর্থ হলো কিয়ামত। মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ক্বালা মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? লোকটি বলল, ক্বালা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি নিয়ে রাখছি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আমার আলোচনার সময় মুখ বন্ধ করে রাখা যাবে না। নবীজি বললেন যে ইল্লা আন্নি, ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ক্বালা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে কাল কিয়ামতে ফুলসিরাতের পারে মিজানের পাল্লায় তুমি ওই ব্যক্তির সাথেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমার নবীজিকে ভালোবাসি, তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আমরা থাকবো, ঠিক কিনা বলে? আর ভালোবাসি বিদায়ী তো আজকে এই মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ঠিক কিনা বলে? দুরূদ শরীফ পড়লে কি আমাদের মুখ কালা হয়? কথা কয় না। আমাদের মুখ কালা হয়? আমাদের মুখ উজ্জ্বল হয়, ঠিক কিনা বলেন? আমাদের বুকে বল আসে, ঠিক কিনা বলেন? কেন? দেখেন, দুরূদ শরীফ এমন একটা পাওয়ার, আপনি আমি নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? নামাজ শেষে আপনাদের এলাকায় দোয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই যে আমরা দোয়া করি, এই দোয়াটা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ না করলে দোয়াটা আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছায় না। ওলামায়ে কেরাম এখানে আছে, আমি হাদিস বলছি শোনেন, তিরমিজি শরীফের বর্ণনায় আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منه شيء حتى تصلي علي نبيك صلى الله রাওয়াহু তিরমিজি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন সাহাবী, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, যতক্ষণ না পর্যন্ত দোয়ার মধ্যে ইন্না দুআআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ,
তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছায় না, যতক্ষণ না তোমরা আমার নবীর উপরে দুরূদ না পড়ো। আল্লাহু আকবার বলেন। তাহলে দোয়া যে আমরা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ঠিক কিনা বলেন? এই যে আমরা দোয়া করলাম, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে গিয়া পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। যত দোয়া করেন, আল্লাহ এই দেন সেই দেন, এটা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, ফুতেরে বিদেশ পাঠামু, জিয়েরে বিয়া দিমু, ফুতেরে বিয়া করামু, যত কথা কইছেন, যত দরখাস্ত করছেন, কিন্তু অভিভাবকের স্বাক্ষর ছাড়াও দরখাস্ত কবুল হয় না, ঠিক কিনা বলেন? আমার নবী হলো আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? এতক্ষণ যত দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, এবার আমার নবীর উপরে দুরূদ শরীফের সিল মেরে দিছি, দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নাবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি না নাই? আরো অনেক দোয়া আছে, অনেক দুরূদ শরীফের ব্যাপারে হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হন হাদিস বললে? আমি কিন্তু আমার আলোচনায় ঢুকছি না, খালি ভূমিকাতে কয়েকটা কথা সারি করে নিচ্ছি মাত্র। আমি হাদিসের ছাত্র ছিলাম, তাফসীরের ছাত্র ছিলাম, ফিকহের ছাত্র ছিলাম। যেখানে আলোচনা করি কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করি, বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এবার শুনেন, নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, কয় হাজার বার? 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তিটা ইন্তেকালের আগে কোন জান্নাতে থাকবে, ওই জান্নাতটা না দেখা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এই আওয়াজে মানি না। আচ্ছা ভাই, আপনি যদি ঢাকা যান, এই যে মোবাইলের মাধ্যমে, ইমুর মাধ্যমে যদি আপনি দেখেন যে এই রুমটাতে আইসা আপনি থাকবেন, আচ্ছা বলেন, থাকার কি কোনো চিন্তা আছে? কথা বলেন না ভাই, থাকার কোনো চিন্তা আছে? নাই। আপনি নবী বললেন, মা মিন ইয়াউমিন, ইয়াউমিন অর্থ হলো দৈনিক, আলফা মাররাতিন অর্থ হলো 1000 বার, আলফা মাররাতিন লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না, হাত্তা যতক্ষণ না ইয়ারা দেখবে মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে আল্লাহর জান্নাত দেখবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত দেখবে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে দুনিয়ায় থাইকা আল্লাহর জান্নাত দেখবে। আল্লাহর জান্নাত দেখার পরে তারপরে আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার রূহ কবজ করবে, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছি না নাই? বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করতে রাজি আছি না নাই? পরে আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আও আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আও আয় আল্লাহ 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 ডাকে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাও আয় আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আও আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তো লে দিতে গলাওয়ায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে গাওয়ায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তুলিতে সেই ফুলের কলি বালাই লইয়া বিকার জলে গলে লইয়া বিকার জলি বৈশা আছে গাছ তলায় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 নইয়া ধরতে গেলে ধরতে যে আর পারি না তুমি দেখা নাহি দিলে তুমি দেখা নাহি দিলে দেখতে পারে কয়জন আয় মোহাম্মদ আমার বুকে আয় মোহাম্মদ কমলে ওয়ালা রে আমার বুকে আয় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, দিগার বুজুর্গ উলামায়ে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস নবজাগরণের আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরল অবলা শ্রদ্ধেয়া আবেদা সলেহা জাহেদা খালেসা মুমিনা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে মহান মনিব দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের সকলকে
আজকের এই রহমতি বরকতি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে সকলে মন খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি আফতাবে নবুওয়াত শাহেন শাহে রিসালাত বদরুদ্দুজা সাইয়্যিদিস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফি আযম নূরুল আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বলে মারহাবা, বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। নাম কি ছেলেটা? আবু মুসা। আলহামদুলিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ 19শে জানুয়ারি 2025 ইং পাথালিয়াকান্দি মধ্যপাড়া যুব সমাজ ও মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিরুল হোসেন সরকার, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, জনাব মোহাম্মদ শাফাত সরকার সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, সহসভাপতি নাসির উদ্দিন সরকার সাহেব, জনাব মোহাম্মদ আমির আলী ভান্ডারী সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য খ্যাতিমান বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ জামাল উদ্দিন আত-তাহেরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ, সকলে বলি মারহাবা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সোহেল সাহেব, শিক্ষক, সিদ্দাই দারুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা। বিশেষ বক্তার ভিতরে আমি রয়েছি। আমার আগে আমার প্রিয় ভাই জনাব কামাল উদ্দিন জিহাদি সাহেব আলোচনা করেছেন। আজকে অনেকেই আলোচনা করেছেন, এখানে আমন্ত্রিত ওলামায়ে কেরাম রয়েছেন, অনেকে রয়েছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। সকলের প্রতি আরো যারা ইন্তেজামিয়া কমিটির ভিতরে যারা আছেন, অনেক নাম তো, অনেক নাম যারা আছেন, যাদের সার্বিক সহযোগিতায়, পরামর্শে, মুরব্বীদের পরামর্শে, যুবকদের উদ্যোগে, মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আসছেন, আসবেন, যারা আসতেছেন, যারা দূর প্রবাসে থেকেও এই মাহফিলে অংশগ্রহণ করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। সকলকে আমার নবীজির মহাব্বতে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সংবিধানটার নাম কি আমাদের জানা আছে? বলেন তো, এই সংবিধানটার নাম কি? আল কোরআন। আল কোরআন। এই কোরআন থেকে কিছু কথা শুনবো, আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। সবাই বলবেন আমরা কোরআন থেকে কথা শুনবো, হাদিস মুবারক থেকে কথা শুনবো, রাজি আছি? সবাই বলেন আছি না নাই? হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন মাজিদের 114টি সূরা থেকে 29 পারার 66 নম্বরের সূরা, 29 পারার প্রথম নম্বরের সূরা, এই সূরার 2টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং হাদিস মুবারক থেকে একটি হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসের সাপোর্টে কিছু কথা বলবো, আমরা শুনতে রাজি আছি না না? হাজিরিন, এবার শুনেন, সূরাটার নাম হলো কোরআন মাজিদের ভিতরে সূরাতুল মুলক। নাম কি? সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের আরো কয়েকটি নাম রয়েছে।
ওই নামগুলো আমরা শুনতে রাজি আছি না? না। এই সূরাটা পড়লে কি হবে? এই সূরাটা পাঠ করলে বান্দার জন্য কতটুকু উপকার হবে, আজকে সেই আলোচনা আমরা শুনব। এই সূরার ভিতরে 30টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? আগে এই সূরাটার পরিচয় জানতে হবে, ঠিক কিনা বলেন? এই সূরাটার পরিচয় জানা আমাদের দরকার, ঠিক কিনা বলেন? এই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 335টা বাক্য রয়েছে। কয়টি বাক্য? 335টা। মনে রাখেন, মোবাইলে একটু কোড করে রাখেন, প্রয়োজনে লাইভে চলে যান, কোনো সমস্যা নাই। এখানে যারা আছেন দেখবেন, শুনতেছেন, আর আপনার একটা ভিডিওর মাধ্যমে আরো হাজার হাজার মানুষ দেখতে পায়, ঠিক কিনা? এই কোরআনের এই আয়াতের ভিতরে, আপনার এই সূরার ভিতরে 30টি আয়াত রয়েছে, 335টা বাক্য রয়েছে, 1313টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাজান, মনে রাখতে হবে, ওয়াজ শুধু কান বাড়ি করার নাম ওয়াজ নয়, দিলকে পরিষ্কার করার নাম হলো ওয়াজ, ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে আমলে পরিণত করার নাম হলো ওয়াজ, ঠিক কিনা বলেন? নয়তো এই আওয়াজে আওয়াজ হয়ে যাবে কিন্তু ওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? এবার শুনেন, এই সূরাটার পরিচয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দুনিয়ার মানুষ শুনো। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان سوره من كتاب الله ما هي الا 30 ايه شفاعه لرجل يوم القيامه الله اكبر وادخلته الجنه واخرجته من النار وادخلته الجنه وهي سوره تبارك سبحان الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে জানায় দিল, দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শোনো, কোরআনের ভিতরে এমন একটা সূরা রয়েছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। ইন্না 30 আয়া, ওই সূরার ভিতরে ইন্না 30 আয়াত, 30টি আয়াত রয়েছে। শাফাআত লিরাজুলি ইয়াউমাল কিয়ামাহ, এই সূরাটা কিয়ামতের ময়দানে মানুষদেরকে সুপারিশ করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কাদেরকে সুপারিশ করবে, কোন মানুষগুলোকে সুপারিশ করবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, পাথালিয়া কান্দের মানুষ, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে এশার নামাজের পরে, কোন নামাজের পরে? এশার নামাজের পরে, মা মহিলারা যারা পর্দার ভিতরে দেখতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি জানি মহিলারা, মা মহিলারা আমলের দিক দিয়ে খুব আগায় আছে, ঠিক না? ঠিক না? দেখবেন আমরা 6 মাস রোজা যে কয়, শাওয়াল মাসের রোজা আমরা অনেকেই রাখতে পারি না, কিন্তু মহিলারা ছাড়ে না, ঠিক না? ঠিক না? ঠিক না? সোমবার বৃহস্পতিবারের রোজা ছাড়ে না। তারপরে আপনার এই আইমে বীজের রোজাগুলো মহিলারা ছাড়ে না, কিন্তু আমরা করি না, ঠিক কিনা বলেন? আসি না এরকম? আমার বন্ধুরা, তাই শুধু শুনেন, আমরা সকলে শুনবো আমলের নিয়তে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে জানায় দিল, ও আমার উম্মতেরা শোনো, ইল্লা 30 আয়া শাফাআত লিরাজুলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই 30টা আয়াত মানুষদেরকে সুপারিশ করতে থাকবে। ওই মানুষগুলো কারা? যারা দুনিয়াতে এশার নামাজের পরে প্রত্যেক রাত্রিতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে। শুধু সুপারিশ নয়, শুধু সুপারিশ নয়, শুনেন এবার আল্লাহর নবী, নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিল, ও উম্মতেরা শোনো, ফাখরাজাতহু মিনান নার, ফাখরাজাতহু অর্থ হলো বের করে আনবে, ফাখরাজাতহু মিনান নার, আগুন থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এই সূরাটার পাওয়ার কত শুনেন, ফাখরাজাতহু মিনান নারি ওয়া আদখালাতুল জান্নাহ, এই সূরাটা মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবে।
সুবহানাল্লাহ। এই সূরাটা কোরআনের ভিতরে শুনেন, এই সূরাটাকে সূরাতুল তাবারাকা বলা হয়, সূরাতুল মুনজিয়া বলা হয়, সূরাতুল মানিয়া বলা হয়। ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন এই সূরাটার নাম ও সূরাতুল মুজাদালা, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালা অর্থ হলো ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, কেন ঝগড়া করবে এবার শুনেন আমার বাজান। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قضي الميت في قبره يؤتى من قبال رجليه فتقول رجله ليس لكم عليه السبيل لانه كان يقوم بسورة الملك, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউতা মিন কিবালি রাসিহি ফাতাকুলু লিসানাহু লাইসা লাকুম আলাইহি সাবিল লিআন্নাহু কানা ইয়াকরাউ বি সূরাতিল মুলক, সুবহানাল্লাহ। আমার কথা নিয়ে কান্দের মানুষ এক মনোযোগ সহকারে শুনেন, কেন ঝগড়া করবে ফেরেশতার সাথে ঝগড়া করবে। সূরাতুল মুজাদালা অর্থ হলো ফেরেশতার সাথে ঝগড়া করবে। আর সূরাতুত তাবারাক অর্থ হলো যে ব্যক্তি এই সূরাটা রাত্রিকালে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সূরাতুল মুনজিয়া নাম দেওয়ার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে তাকে আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আর সূরাতুল মানিয়া নাম দেওয়ার কারণ হলো এই সূরাটা মানুষদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। এবার বলেন কেমনে রক্ষা করবে শুনেন। আমি একটা হাদিস বলেছি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়। আমি কয়টা হাদিস বলতেছি এটা একটু লিখে রাখেন, মনে রাখেন, আর আমলের নিয়তে আল্লাহ আমাকে মাফ করুক। আমি বলতেছি এই কারণে যে আমার অনেক কিছু ইসে না ভাই, আমলের নিয়তে বলতেছি শুনেন। আর আপনারা দাওয়াত করেছেন বিদায়িত এখানে আলোচনা, ঠিক কি না বলেন? এবার শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা বুদিয়াল মাইতু, ইজা অর্থ যখন বুদিয়াল মাইতু ফি কবরিহি, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে ইজা বুদিয়াল মাইতু ফি কবরিহি ইউতা মিন কিবালি রিজলাইহি, কবরে রাখার পরে এবার ফেরেশতারা আযাবের ফেরেশতারা প্রথমে পায়ের দিক দিয়ে আসে আযাব দেওয়ার জন্য, আল্লাহু আকবার। আযাব দেওয়ার জন্য পায়ের দিক দিয়ে আসতে শুরু করে দেয়, তখন সূরাতুল মুলক এবার বাধা দিতে থাকে, না না এই কবরের ভিতরে আসা যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও ব্যক্তি আপনি কেন আমাদেরকে বাধা দিচ্ছেন, আপনি কে? এবার সূরাতুল মুলক ডাক দিয়ে বলবে আমি হলাম সূরাতুল মুলক, আর এই ব্যক্তিটা প্রত্যেক রাত্রিকালে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ওই আযাবের ফেরেশতারা পায়ের দিক থেকে ঘুরে এবার মাথার দিকে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউতা মিন কিবালি রাসিহি, রাসুল অর্থ হলো মাথা, বুঝো রাসুল অর্থ হলো মাথা। এবার পায়ের দিক থেকে ঘুরে মাথার দিক দিয়ে কবরের ভিতরে প্রবেশ করতে যাবে। এবার ফেরেশতারা এবার যখন ঢুকবে তখন লিআন্নাহু কানা, এবার লাইসা লাকুম, এবার বলবে না না এই কবরের ভিতরে প্রবেশ করা যাবে না। মাথা বল জিহ্বা, এবার লিসানাহু অর্থ হলো জিহ্বা ডাক দিয়ে বলবে এই কবরের ভিতরে প্রবেশ করা যাবে না। ফেরেশতা বলবে কেন করা যাবে না, ঢুকা যাবে না? তখন সূরাতুল মুলক ডাক দিয়া বলবে লিআন্নাহু কানা ইয়াকরাউ বিসূরাতিল মুলক, এই ব্যক্তিটা প্রত্যেক রাত্রিতে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমরা মরতে হবে, ঠিক কিনা বলেন? মরণ আমাদের লাগবে, কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে আমার নবীকে দিতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? নবী যদি কবরে থাকে
কোনো ভয় আছে? বলেন নবীজিকে যদি আমরা কবরে চিনতে পারি কোনো ভয় আছে নাকি? কথা বলেন আছে? এবার শুনেন, আমার নবীজি কবরে থাকবে, ইমানদারেরা, নবীর পাগলেরা, নবীজির আশিকেরা নবীজিকে দেখে চিনবে। বলেন সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا فدي في قبره وتولى عنه اصحابه وانه لا يسمع قرعا عليه ماته ملكان فيقعدان فيقولان ما كنت تقول في هذا رجل محمد فأما المؤمن فيقول أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله জোরে বলেন সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখিও আকা। বলবো? জি বলেন। বলবো নাকি হাদিসটা বলবো? বলবো, দুটোই বলবো ইনশাআল্লাহ। বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও আকা, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। সমস্যা সকলে বলি মারহাবা। আমাদের প্রিয় ভাই চলে আসছেন, আমার নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছে ওটার ভিতরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। এবার শুনেন, কবরে আমার নবীজি থাকবে কি থাকবে না? হাদিস বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بودي في قبره وتولى عنه اصحابه, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা কবরে চলে আসে, ঠিক কিনা বলে? দুইজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসে। ওই দুইজন ফেরেশতার নাম জানা আছে না নাই? একজন হলো মুনকার আর একজন হলো নকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু সাহাবাহু, মানুষ যখন কবর দিয়ে কবরের পাশ থেকে 40 কদম পর্যন্ত দূরে চলে যায়, তখন সাথে সাথে কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে। এবার দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে ওই লোকটাকে, মৃত ব্যক্তিটাকে এবার জীবিত করে, অর্থাৎ তাকে বসায়া দেয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা শুনো, ওই দুইজন ফেরেশতা যখন কবরের ভিতরে আসলো, কবরের ভিতরে আসার পরে এবার লোকটাকে বসায়া দিল। বসায়া দেওয়ার পরে এবার লোকটাকে প্রশ্ন করে, এই যে লোকটাকে দেখতেছো, তুমি এই লোকটা সম্পর্কে দুনিয়াতে কি ধারণা করেছিলে? বলেন সুবহানাল্লাহ। লোকটা যদি মুমিন হয়, ফাআম্মাল মুমিনুন, লোকটা যদি মুমিন হয় তাহলে ডাক দিয়ে বলবে, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবারা, এবার শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে উম্মত শোনো, লোকটা যদি মুমিন হয় তখন সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর তিনি হলেন আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে ফায়াকুলু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই যে দেখো জাহান্নাম। ফায়াকুল, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে উম্মত, তখন ফেরেশতারা তাকে জাহান্নামটা দেখাবে। ফায়াকুলু লাহুম উনজুর ইলা মাকআদিকা মিনান নার কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা জাহান্নামের পরিবর্তে তুমি এই কথা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর লোকটা যদি মুনাফিক হয়, কাফের হয়, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, লোকটা যদি মুনাফিক হয়, কাফের হয়, তখন সে বলবে আমি এই লোকটা সম্পর্কে জানি না। ঠিক কি না বলেন? কাফের মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছে, মুনাফিকরা নামাজ পড়েছে, আমার নবীর সাথে চলেছে, কিন্তু তারা মুনাফিকি করেছিল। ঠিক কি না বলেন? ওই সমস্ত মুনাফিকদের দল এখনো দুনিয়াতে আছে না নাই? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দেন, শোনেন। আল্লাহর নবী নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও উম্মতরা শোনো, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, লোকটা যদি মুনাফিক হয়, কাফের হয়, তাহলে সে বলবে লাস্তুলাহা, আমি এই লোকটা সম্পর্কে কিছুই জানি না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দিল, লোকটা বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। মানুষ যদি বলতো যে নবীজি নূর না মাটি, তাইলে আমরা এটাই মনে করে নিছি। যদি বলতো নবী আমাদের মতো মানুষ, এটাই আমরা মনে করে নিছি। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নূরের নবী, ঠিক কিনা বলেন? আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা বলেন? এখনো রওজা মোবারক থেকে উম্মতের সালাম গ্রহণ করে, ঠিক কিনা বলেন? উম্মত যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সালাম এবং দুরূদের জবাব দিয়ে দেয়। আর বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছি না নাই? সেই নবীর কথা মানতে রাজি আছি না নাই? নবী বলেছে উম্মত সূরা নূর তোমরা এশার নামাজের পরে রাত্রিকালে পাঠ করবা, এটা তোমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সত্তা যিনি পুত পবিত্র, যার হাতে সমস্ত কিছুর রাজত্ব, যিনি সমস্ত ক্ষমতার মালিক। ঠিক কিনা বলে? এবার বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক মনে হয় ডোনাল্ড ট্রাম্প নাকি? ডোনাল্ড ট্রাম্প। সমস্ত ক্ষমতার মালিক মনে হয় জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ? কথা কন না। সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন যে সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি কোন সাহসে বলো যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? ঠিক কিনা বলেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন এই দেশে বাস্তবায়িত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের বাংলাদেশ চলবে। রাজি আছি না নাই মুসলমান? এই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিতে পারলে সওয়াব আছে না নাই? জোরে বলেন রাজি না নাই? আমার ভাইরা, এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কোরআনের জন্য জীবন দিতে পারলেও সওয়াব। এই কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে রাজি আছি না নাই? কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া। বেজার হইছেন?